ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যাই হোক 2025 সাল আসতেছে, মাত্র 2-1 দিন বাকি। 2025 সালে আপনার ফোনের যে অ্যাপ আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, এই সকল অ্যাপ নিরাপদ আছে কিনা সেটাও কিন্তু আপনি আপনার ফোন থেকে অনায়াসেই দেখতে পারবেন। আর যদি নিরাপদ না থাকে সেটাও কিন্তু আপনি নিরাপদের আওতায় নিয়ে আসতে পারবেন। তার মানে হচ্ছে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এই সকল অ্যাপগুলো আপনার প্রয়োজনীয় অ্যাপ। এই অ্যাপগুলো আপনার যদি অন্য কেউ হ্যাক করে নিয়ে যায় তাহলেও কিন্তু সে আর চালাতে পারবে না। শুধু আপনি কয়েকটা সেটিংস আপনার ফোন থেকে করে নেবেন। যদি আপনি সেটিংসগুলো ঠিকমতো করে নেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে আপনি সব কিছু ভালোভাবে চালাতে পারবেন। আর আপনার যে প্রয়োজনীয় অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোও কিন্তু আপনি নিরাপদে রাখতে পারবেন। তাই আর কথা বাড়াবো না। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন। যাই হোক, প্রথমেই আমি চলে যাব ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপ থেকে দেখব যে আসলে দেখাবো আপনাদেরকে যে আসলে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটাকে নিরাপদ রাখতে পারেন। সেই জন্য আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন। দেন সেখান থেকে আপনার ফেসবুক আইডির যে প্রোফাইল আইকন আছে দেন আইকনের উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি চলে যাবেন একটু নিচের দিকে। দেন এখান থেকে আপনি পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন, সেটার উপর একটা ট্যাপ করেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ট্যাপ করার পরে আপনি আবার চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে ট্যাপ করবেন। যখনই আপনি সেটিংস অপশনে ট্যাপ করবেন দেন আপনার ফোনে এখান থেকে কিন্তু চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন চলে আসবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপর একটা ট্যাপ করবেন। দেন আপনি কিন্তু এখান থেকে আপনার যে মোবাইল ফোন আছে, মানে আপনার যে ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডি আছে, সেই আইডিয়া কিন্তু এখান থেকে আপনাকে মানে শো করতেছে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস, ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। যাই হোক, এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার যে ফেসবুক আইডি আছে সেই আইডিটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা। আর যদি লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফোন থেকেই সেটাকে লগ আউট করে দিতে পারবেন। যাই হোক, এখান থেকে দেন এখানে আসার পরে আপনি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটার উপর একটা ট্যাপ করবেন। দেন ট্যাপ করার পরে আপনি আরেকটা অপশন এখান থেকে পেয়ে যাবেন, সেটা হচ্ছে হোয়ার। এখান থেকে দেখাচ্ছে হোয়ার ইউ আর লগ ইন। এই যে অপশনটা আছে এই অপশনটার উপরে ট্যাপ করবেন। যখনই আপনি ট্যাপ করবেন তখনই আপনার ফোনের যে আপনার যে আইডি আছে ফেসবুক আইডি সেটা এখান থেকে শো করবে। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে Xiaomi C3, মানে হচ্ছে আমার মোবাইল ফোন। আর হচ্ছে এখানে Xiaomi C3, এটা হচ্ছে Xiaomi ফোন আর কি। C3-তে ইনস্টাগ্রামও লগ ইন করা আছে। দেন আপনি এখান থেকে আপনার যে ফেসবুক আইডি আছে সেটার উপরে ট্যাপ করবেন। দেন ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক আইডি আছে সেটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। দেখেন এখানে মোবাইল ফোনে আছে অ্যান্ড আছে উইন্ডোজ পিসি, তার মানে হচ্ছে কম্পিউটারও আছে। আর যদি আপনার অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকতো, যেমন বিশেষ করে আপনার কোনো মোবাইল ফোন বা কোনো কম্পিউটার বা অন্য যে কোনো ডিভাইসে লগ ইন করা থাকতো তাহলে কিন্তু এখান থেকে শো করতো। শো করলে আপনি সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশনটার উপরে ট্যাপ করবেন, তারপরে সিলেক্ট করবেন, তারপর লগ আউট করে দিবেন ওই ডিভাইস থেকে যে ডিভাইসটা আপনার না। ঠিক আছে, আপনি এখান থেকে ব্যাকে চলে যান। ব্যাকে চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইনস্টাগ্রাম থেকে দেখাচ্ছি। ইনস্টাগ্রাম যে আইডি আছে এখান থেকে এটার উপরে ট্যাপ করলাম। দেখেন ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিভাইসে আমার ইনস্টাগ্রাম আইডি লগ ইন করা আছে। এটাও কিন্তু আমি লগ আউট করে দিতে পারবো। দেখেন এখানে দেখা যাচ্ছে সিম্ফনি V7 5 একটা মডেল, তারপরে উইন্ডোজ, তারপরে Xiaomi C3। ঠিক আছে, এই যে ডিভাইসগুলো এটাও আমার অনেক আগে চালাচ্ছিলাম আমি, এই ডিভাইসগুলো এখানে শো করতেছে, মানে ওই ডিভাইস থেকে এখনও লগ আউট করা হয়নি। যাই হোক, এখানে সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এই যে নিচের দিকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন। এই যে নিচের দিকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশনটার উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এখান থেকে আপনাকে মার্কস একটা অপশন আসছে, মার্কের মতো আপনি এভাবে সিলেক্ট করবেন। যেই ডিভাইসে আপনার মানে যেই ডিভাইস থেকে আপনি আপনার আইডিটাকে লগ আউট করে দিতে চাচ্ছেন সেই ডিভাইস থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে লগ আউট লেখা আসছে লগ আউটের উপরে ট্যাপ করবেন। আর ইউ শিওর লগ আউট, আপনি লগ আউটে ট্যাপ করবেন। দ্যাটস ইট। দেখুন আপনি ওই ডিভাইসগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। আপনি কিন্তু চাইলে এভাবে আপনার ফেসবুক আইডিকে নিরাপদ রাখতে পারবেন। দেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাকে কিভাবে নিরাপদ রাখবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। দেখুন আমি এখন চলে যাব ব্যাকে। দেন ব্যাক যাওয়ার পরে দেন আমি চলে যাব আমার যে মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে। হোয়াটসঅ্যাপের উপরে ট্যাপ করলাম। হোয়াটসঅ্যাপের উপরে ট্যাপ করার পরে
দেন আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেছে, লগ ইন করা ছিল আগে থাকতেই। যাই হোক, আপনারা এখান থেকে আপনি একটা আইকন পাবেন, আপনার আইকনটা এখান থেকে একটা আইকন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডট উপরে ট্যাপ করবেন। থ্রি ডট ট্যাপ করার পরে আপনি এখান থেকে একটা অপশন পাবেন লিঙ্কড ডিভাইস, দেখতেই পাচ্ছেন আপনারা লিঙ্কড ডিভাইস, এই যে লিঙ্কড ডিভাইস পাচ্ছেন, এই যে লিঙ্কড ডিভাইসের উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু অন্য আরেকটা ডিভাইসে লগ ইন করা আছে। যদি আমি কোনো কেউ চ্যাটিং করি বা কারোর সাথে শেয়ার করি, তাহলে কিন্তু ওই ডিভাইস থেকেও সে দেখতে পারবে যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য একটা ডিভাইসে লগ ইন করা আছে। এটা হচ্ছে গুগল ক্রোম উইন্ডোজ, মানে হচ্ছে কম্পিউটার। তার মানে হচ্ছে আমার যে কম্পিউটার আছে এপাশে, ঠিক আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটার, এই কম্পিউটারে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা আছে। আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে, তার মানে হচ্ছে কি মোবাইল বা কম্পিউটার বা অন্য কারো ফোনে ডিভাইস যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, সেটা কিন্তু আপনার কীভাবে শো করবে। আপনি কিন্তু এখান থেকে আপনি এটাকে লগ আউট করে দিয়ে তারপরে আপনার হোয়াটসঅ্যাপকে নিরাপদ রাখতে পারবেন। সেই জন্য আপনি এই যে মানে উইন্ডোজে লেখা আছে এটার উপরে ট্যাপ করবেন, মানে ট্যাপ করার পরে দেখেন লগ আউট লেখা আসছে, লগ আউটের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে সাথে সাথে আপনার ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি কিভাবে অন্য কোনো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করে আপনি কাজ করতে পারবেন, সেটাও কিন্তু এরকম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। পপুলার অপশনটা ক্লিক করতে হবে, আমার ভিডিও অপশনে ইউটিউবের চ্যানেলে যাবেন, আর পপুলার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্রথমে একটা ভিডিও চলে আসবে, সেই ভিডিওটাই হচ্ছে এটা, কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটাকে সেট আপ করবেন। যাই হোক, এখান থেকে আমি আমার ইমো অ্যাকাউন্টের যে একটা পিনকোড দিয়েছিলাম সেটাকে দিয়ে আমি তারপর লগ ইন করে নিলাম। দেন আপনি চলে যাবেন আপনার যে ইমো অ্যাকাউন্টের প্রোফাইল আছে, প্রোফাইলের উপরে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে সেটিংস একটা অপশন পাবেন, সেটিংস, এটার উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইসের উপর ট্যাপ করবেন। যখন আপনি ম্যানেজ ডিভাইসের উপর ট্যাপ করবেন, তখন কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট কয়টা ফোনে লগ ইন করা আছে সেটা কিন্তু এখান থেকে শো করবে। মানে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে যে খালি অংশ, এই খালি অংশ এখানে একটা একটা করে শো করবে, এই উপরেরটার মতো একটা একটা করে শো করবে। শো করলে আপনি কিন্তু সাথে সাথে লগ আউট করে রাখতে পারবেন। যখনই আপনি লগ আউট করে রাখবেন, তখন কিন্তু আপনার ওই ডিভাইস থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে। এভাবে আপনি চাইলে আপনার ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব কিছুকে নিরাপদ রাখতে পারেন। যাই হোক, আপনি কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টে পাসকোড সেভ করবেন সেটা দেখানোর জন্য আমি আপনাকে দেখাচ্ছি। ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে যাবেন, দেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন পাসকোড লকে ক্লিক করবেন। দেন এখান থেকে চেঞ্জ পাসকোড, আমি তো আগেই পাসকোড দিয়ে রাখছি, এই জন্য চেঞ্জ পাসকোড দেখাচ্ছে। জাস্ট আমি এখান থেকে আমার যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিলাম। এখানে লেখা আসছে ইন্টার এ পাসকোড। আপনি আপনার মতো করে নতুন একটা পাসওয়ার্ড সেভ করে নেবেন, ঠিক আছে। পাসওয়ার্ড সেভ করে নেবেন, নেওয়ার পরে রিএন্টার ইউর পাসকোড, মানে আবার পাসকোড দিতে বলবেন, রিটাইপ করবেন, হ্যাঁ রিটাইপ করবেন। দেন এখান থেকে সাকসেসফুল লেখা আসছে, পাসওয়ার্ড সেভ হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনি যখন ইমোতে আপনার ইমো আইডি থেকে আপনি চ্যাটিং করছেন বা যা করছেন সব কিছু, মানে কোনো চ্যাটিং বা কোনো কিছু করছেন, কথা বলছেন, এখন আপনি চাচ্ছেন লক করে রাখবেন, কেউ আর ইমো আইডিতে ঢুকতে পারবে না। জাস্ট আপনি চ্যাটিং করা শেষ। এখন আপনি যেটা করবেন, আপনি এই যে উপরের দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন, মানে তালার মতো ছোট একটা আইকন, এই আইকনটার উপর আপনি ট্যাপ করবেন। যখনই আপনি ট্যাপ করবেন তখনই আপনার ইমো আইডিটা পাসওয়ার্ড দিয়ে অটোমেটিক লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পর আপনি এভাবে কেটে আপনি বের হয়ে যাবেন। যখন আপনি ঢুকবেন আবার ইমো আইডিতে, তখন আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু ইমো আইডিতে ঢুকতে পারবেন। সিস্টেমটা কিন্তু অনেক দারুণ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে দেখে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটাকে একটা ফলো বাটনে একটা ক্লিক করে দিন।